এই চ্যানেলেই জানাই আপনাদেরকে স্বাগত। এক ঘটি জল, এই জায়গায় এই জলটুকু আপনি নিবেদন করুন। আপনার জীবনে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার মনোকামনা পূর্ণ হবে, আপনার ঘর বাড়ি গাড়ি সকল কিছু আপনার পূর্ণ হবে। যদি এক ঘটি জল আপনি এই গাছটিতে নিয়ম অনুযায়ী, আপনি সময় অনুযায়ী, নিয়ম অনুযায়ী, বিধি অনুযায়ী যদি এক ঘটি জল আপনি এই গাছে আপনি নিবেদন করুন। আমাদের প্রাচীন শাস্ত্রে প্রতিটি কাজের ব্যাখ্যা করা রয়েছে এবং কিছু কিছু এমন কাজ রয়েছে যে কাজগুলি করলে মানুষের জীবনে অনেক ভালো চমৎকারিক প্রভাব পড়ে থাকে এবং সেই কাজগুলি যদি মানুষ নিয়ম মেনে, বিধি মেনে যদি সেই কাজগুলিকে করে, তাহলে মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট সকল কিছু শেষ হয়ে যায়। আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। কোন সেই গাছ, যে গাছে এক ঘটি জল যদি নিবেদন করা হয় তাহলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সকল কিছু শেষ হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আজকের দিনে এমন কোনো মানুষ নেই যার জীবনে টাকা পয়সা চাই না। টাকা পয়সা আর্নিং করার জন্য, পরিবারে সুখ শান্তি আনার জন্য, জীবনের স্বপ্নগুলিকে পূর্ণ করার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা পরিশ্রম করে থাকি, আমরা কষ্ট করে থাকি। আমরা অনেকের এমন আছে যারা অনেক কষ্ট, হাড় ভাঙা পরিশ্রম করার পরও সে জীবনের ছোট ছোট সুখগুলিকে সে অনুভব করতে পারে না, ছোট ছোট সুখগুলি সে নিতে পারে না। জীবনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন তাকে অর্থ কষ্টের মধ্যে তাকে যেতে হয়। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ চায় না, যে শান্তি চায় না। এমন কোনো ব্যক্তি নেই যে আরাম চায় না, আনন্দ চায় না। তার জন্য সে সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানো অবধি সে পরিশ্রম করে থাকে। বিভিন্ন উপায়ের মাধ্যমে তার জীবনের লক্ষ্য একটি, সে যেন টাকা আর্নিং করতে পারে। আমরা তার জন্য অনেক ধরনের পুজো পাঠ আমরা করে থাকি, অনেক ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা বিভিন্ন জনে বিভিন্ন রত্ন আমরা ধারণ করে থাকি, যাতে আমাদের খারাপ দিনগুলি যাতে আমাদের শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তির দিন খুব ভালো চলছিল, কোনো সমস্যা নেই তার জীবনে, জীবন সুখ আনন্দের মধ্যে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার জীবনে আর্নিং আসা কম হয়ে গেছে। তার যা কাজ করত সেই কাজে তার পরিশ্রম সে ততটুকুই করছে, কিন্তু সেই অনুপাতে তার ইনকাম কম হচ্ছে। তার মানসিক টেনশন, তার সমস্যা বিভিন্ন ক্ষেত্রে সে জর্জরিত হয়ে যাচ্ছে। তো আজকের যে উপায়টি, এই উপায়টি অবশ্যই করুন। এই উপায়টি করলে আপনি সেই উপায়ের পর কিছুদিনের মধ্যে আপনি তার যা ভালো ফল, সেই ভালো ফল আপনি দেখতে পাবেন। মন থেকে, হৃদয় থেকে এবং ভক্তি বিশ্বাস ঈশ্বরের উপর রেখে যখন আপনি এই উপায়টি করবেন, সেই উপায়ের ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমাদের সনাতন ধর্মে প্রতিটি জিনিসের এক একটি ব্যাখ্যা রয়েছে, প্রতিটি জিনিসের মধ্যে শক্তি রয়েছে, প্রতিটি গাছের মধ্যে শক্তি রয়েছে। তুলসী গাছ থেকে শুরু করে কলা গাছ, কেন কি প্রতিটি গাছ, এক একটি গাছ এক একটি গ্রহের কারক হয়ে থাকে। যখন সেই গাছকে আপনি সেবা করবেন বা সেই গাছের মধ্যে থাকা সেই আপনি নিয়ম মেনে যখন আপনি কোনো একটি প্রতিকার করবেন, আপনার সেই গ্রহটি আপনার খুব স্ট্রং হয়, খুব শক্তিশালী হয়ে থাকে। গ্রহকে স্ট্রং রাখা অত্যন্ত দরকার, গ্রহকে পক্ষে রাখার অত্যন্ত দরকার। আমাদের জীবনে দুঃখ কষ্ট সুখ আনন্দ সকল কিছু উঠানামার যে প্রধান কারক সেটি হচ্ছে গ্রহ নক্ষত্র। তাই গ্রহ নক্ষত্রকে ভালো রাখতে হয় এবং গ্রহ নক্ষত্রকে ভালো রাখার জন্য আমরা অনেকে রত্ন ধারণ করে থাকি। অনেক সময় রত্নর যা মূল্য, সেই মূল্য এতটাই বেশি হয়ে থাকে যা সকলের পক্ষে সেই রত্ন ধারণ করাটি সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আমি আপনাদেরকে যে নিয়মটি বলবো, সেই নিয়মটি আপনারা করুন। করলে আপনাদের সেই সময়ে, যে সময় আপনি কষ্টের মধ্যে চলছেন, সেই সময়টি আপনার জীবন থেকে দূর হবে। সেই কষ্টের সময়টিকে আপনি দূর করতে পারবেন। যে গ্রহের জন্য, আপনার যে অশুভ শক্তির জন্য আপনার জীবনে সমস্যা, আর্থিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, আপনার মনোকামনাগুলি আপনার পূর্ণ হচ্ছে না, স্বপ্নগুলি আপনি পূর্ণ করতে পারছেন না, সেই সকল কিছু, সেই অশুভ শক্তি, সেই গ্রহের খারাপ প্রভাবগুলিকে আপনার জীবন থেকে দূর হবে।
তো আপনাকে কি করতে হবে? এই কাজটি করার জন্য আপনাকে সকালবেলা ঘুম থেকে আপনাকে অবশ্যই উঠতে হবে, আপনাকে বিছানা ছাড়তে হবে সকালবেলা। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সকালে 9টা অবধি ঘুমিয়ে থাকে। যে কোনো উপায়, যে কোনো প্রতিকার করার পূর্বে বা সেই প্রতিকারটির যা নির্দিষ্ট সময়, কেন কি প্রতিটি সময়ের মধ্যে এক একটি শক্তি আছে, এক একটি কারণ আছে। তাই আমি বললাম যে যখনই এই প্রতিকারটি করবে তার জন্য আপনাকে খুব সকালে আপনাকে বিছানা ছাড়তে হবে। আপনাকে সকালবেলা 6টার সময় এই প্রতিকারটি করতে হবে। সকাল 6টায় এই প্রতিকারটি করবেন এবং এই প্রতিকারটি আপনাকে করতে হবে সোমবার দিন থেকে। সোমবার দিন থেকে এই প্রতিকারটি করতে হবে। সোমবার দিন হচ্ছে মহাদেবের দিন, দেবাদিদেব মহাদেবের দিন, শিবের দিন। সোমবারে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে আপনি স্নান করে নেবেন এবং স্নান করার পর মনকে পবিত্র রাখবেন। ভালো ধোয়া কাপড় আপনি পরিধান করবেন। 1 ঘটি জল নেবেন, তামার ঘটিতে 1 ঘটি জল নেবেন। আপনি কোনো কাচের কোনো পাত্র বা স্টিলের পাত্র আপনি ব্যবহার করবেন না। তামার ঘটিতে 1 ঘটি জল আপনি নেবেন, শুদ্ধ জল নেবেন। নেওয়ার পর সেই জলটিকে নিয়ে, যদি আপনার বাড়িতে পেয়ারা গাছ আছে, যদি আপনার বাড়িতে পেয়ারা গাছ আছে সেখানে যাবেন। যদি আপনার বাড়িতে পেয়ারা গাছ নেই, বাড়ির আশেপাশে যদি পেয়ারা গাছ আছে, আপনি সেই জায়গাটিকে আগের দিন থেকে আপনি সেই জায়গাটিকে চয়ন করে রাখবেন। কোথায় পেয়ারা গাছ আছে, আপনাকে পেয়ারা গাছের সামনে যেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাড়ির আশেপাশে পেয়ারা গাছ নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো বট গাছের সামনে যাবেন। বট গাছও এমন একটি গাছ, বলা হয় সকল দেবী দেবতার বাস বট গাছে রয়েছে। বট গাছের প্রতিটি শাখায়, প্রতিটি পাতায়, বট গাছের মূলে, বট গাছের শিখরে, সকল জায়গায় দেবী দেবতাদের বাস। যদি পেয়ারা গাছ নেই, সেই ক্ষেত্রে আপনি বট গাছকে আপনি সিলেক্ট করবেন, চয়ন করবেন। আপনি সেই 1 ঘটি জল, শুদ্ধ জল আপনি নিয়ে যাবেন। সেখানে নিয়ে যাওয়ার পর আপনি সর্বপ্রথমে 2 হাতে সেই 1 ঘটি জলটি আপনি ধরবেন। ধরে চোখ বন্ধ করে আপনি শুধু এই কথাটি, এই মন্ত্রটিকে আপনি জপ করবেন। শুধু 5 মিনিট এই মন্ত্রটিকে আপনি জপ করবেন। হৃদয় থেকে ভক্তি দিয়ে আপনি মন্ত্রটিকে আপনি বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটিকে আপনি হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে এই মন্ত্রটিকে আপনি জপ করুন শুধুমাত্র 5 মিনিট। কাউন্টিং আপনাকে করতে হবে না, শুধুমাত্র 5 থেকে 6 মিনিট, 7 মিনিট আপনি এই মন্ত্রটিকে আপনি জপ করতে থাকুন। এই মন্ত্র জপ করার শেষে আপনি সেই 1 ঘটি জল আপনি সেই পেয়ারা গাছের সামনে যদি যান সেখানে, না হলে বট গাছের সামনে গিয়ে সেই গাছের গোড়ায় সেই জলটুকু আপনি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আপনি সেই জলটুকু আপনি নিবেদন করুন। এবং জল যখন আপনি নিবেদন করবেন, আপনার ঘটির থেকে যখন জলগুলি পড়বে, সেই সময় আপনাকে ওম নমঃ শিবায় মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে। আপনি ওম নমঃ শিবায় বলে বলে আপনি সেই ঘটির জলটুকু আপনি নিবেদন করুন এবং সম্পূর্ণ জল আপনি নিবেদন করবেন না। তার সামান্য কিছু জল আপনি ঘটিতে রেখে দেবেন, সেটি আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন। এই উপায়টি আপনাকে সোমবার থেকে করতে হবে। সোমবার থেকে শুরু করবেন। কতদিন করতে হবে? এই উপায় 108 দিন করতে হবে। এরপরও যদি আপনার ইচ্ছে এই উপায়টিকে করার, এই প্রতিকারটিকে করার, আপনি চালিয়ে যান এই কাজটি, জীবনে কোনোদিনও কোথাও আপনি সমস্যায় ধাক্কা খাবেন না। জীবনে কোনোদিনও আপনি কোনো সমস্যায় পড়বেন না। কোনো বিপদ আপনার সামনে আসবে না। সে যে কোনো ধরনের বিপদ হোক না কেন, আর্থিক হোক, পারিবারিক হোক বা সামাজিক হোক, কোনো বিপদ আপনাকে কিছু ক্ষতি করতে পারবে না, আপনার গা ঘেঁষতে পারবে না। এই উপায়টি করলে একজন মানুষ দেখতে পায় কিছুদিনের মধ্যে সেই উপায়ের যা পরিণাম, এই উপায়ের যা চমৎকার, সেই চমৎকার দেখা যায়। যদি আপনি দরিদ্রতায় আপনি ভুগছেন, সেই ক্ষেত্রে আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে। দরিদ্রতা শেষ হওয়ার রাস্তা আপনি পাবেন, দরিদ্রতা শেষ হওয়ার পথ আপনি পাবেন। আপনি বহু সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি অনেক ধনবান ব্যক্তি হবেন। কষ্ট আপনাকে করতে হবে। আজ অবধি আপনি হয়তো কষ্ট করছেন, কিন্তু আপনি তার ফল পাচ্ছেন না। এই উপায়টি করুন, আপনি যে কষ্ট করছেন তার কয়েকশো গুণ বেশি আপনি ফল পাবেন। নিজের বুদ্ধির বলে আপনি ধনবান ব্যক্তি হবেন। নিজের বুদ্ধির বলে, নিজের কর্মের ফলে আপনি জীবনের প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্নকে আপনি সার্থক করতে পারবেন। অনেক প্রভাবশালী, অনেক চমৎকার, অনেক শক্তিশালী এই উপায়। এই উপায়টিকে করুন, দেখবেন আপনার জীবন থেকে সকল সমস্যা, সকল দুঃখ কষ্ট শেষ হবে। যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়টির প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থা রাখবেন। মনে সন্দেহ, সংকোচ রেখে উপায় করলে তার ফল হয়তো নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।